আমার একটা ব্যান্ড আছে অমরত্ব, এটার প্রতিষ্ঠাতা সদস্য আমি, মিউজিক্যাল ব্যান্ড, এবং আমি নিজেই সঙ্গীত বিভাগে পড়ছি। তো এই জায়গাতে আর আমি সংস্কৃতি সম্পাদক নিয়ে যেহেতু সহসংস্কৃতি সম্পাদক নিয়ে যেহেতু নির্বাচন করছি, তো আমি চিন্তা করেছি যে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ গান, এবং আপনারা জানেন যে বাউল আমাদের একদম শেকড়ের সংস্কৃতি। তো ওই জায়গা থেকে বাউল সেজে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, আর সবার কাছে সাড়াও পাচ্ছি। আমার ব্যালট নম্বর 6। আচ্ছা 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 নাই মনে এখানে খাওয়া দাওয়াটা হয় পাট চুকিয়ে একেবারে আমরা কেন্দ্রীয় এসে যাই, লাইব্রেরিতে যাই। ওদের ফুল দেয়নি, আমাকে দিতে ফ্রি ফুল। ওরা কি বলো ফার্স্ট ইয়ারদের নিয়ে আর আমাকে নিয়ে ওরা স্লোগান তো জামচম করে ডাকসুকে আমরা উৎসব মুখের পরিবেশে কিন্তু যে আমাদের ভোট উৎসব সেটা করতে চাই। আর আমরা আসলে ব্যালট নাম্বার 5 লিখেছি। আমি সম্পাদক মহিলা বিষয়ে স্বতন্ত্র প্রার্থী, আমার ব্যালট নাম্বার 5। তাই আমার বান্ধবীরাও আসলে আমার প্রচারণা অংশ হিসাবে এবং উৎসব মুখর পরিবেশ করার জন্য সাধারণ শিক্ষার মাধ্যমে এই উৎসব সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকে এই মেহেদি উৎসব বা মেহেদি দিয়ে প্রচারণা। আমরা চাই সকল শিক্ষার্থী আসলে ডাকসুর যে আবেগ সেটা আসলে তারা উদযাপন করুক, তারাও আসলে এই উৎসব খুশিতে মেতে উঠুক। আমরা শাপলা গণহত্যার বিচার চাই, এখনো যে বিচার হয়নি। আমাদের এই গত শাপলা চত্বরের বিচার চাই। গত ফ্যাসিবাদে প্রথম গণহত্যা ছিল শাপলা চত্বর গণহত্যা, যে গণহত্যার বিচার হয়নি। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় বা আমি এলিট ক্লাস সমাজ কিন্তু ওই মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে বলে তাদের কিন্তু আমরা খুব একটা মনে রাখতে পারছি বলে মনে হয় না। তো আমরা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু ওইদিকে আমাদের মতো ছাত্র যারা শাপলা চত্বরে মারা গেল, জুলাইয়ে মারা গেল, বা বিভিন্ন সময় শুধু তারা মাদ্রাসা ছাত্র হওয়ার জন্য তাদের শিবির মৌলবাদী জঙ্গি ট্যাগ দিয়ে বারবার হত্যা করা হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে। সেই প্রতিবাদের জায়গা থেকে আজকে আমি এটা করেছি, এবং আমি এই বিশ্ববিদ্যালয়কে জানান দিতে চাই যে আমাদের বাইরেও তারা আছে। আমার এই ব্যালটটা একটু যত্ন করে রাখবেন। ব্যালটটা ঘাস হবে 16 তারিখ পর্যন্ত যত্ন করে রাখবেন। 16 তারিখ পর ছিঁড়ে কাটবেন না, ছিঁড়ে আপনি টবে ফালাই দিবেন, গাছও চলে যাবে, ঠিক আছে, আপনি টবে গাছটা চলে যাবে। ব্যালটটা অনেক যত্ন করে রাখবেন। এই ব্যালটে গাছ হবে, এই ব্যালট ছিঁড়ে মাটিতে ফেলে দিলে গাছ হবে। আসলে এটা একটা বন কাগজের পোস্টার। এই পোস্টারটা আমার মাটিতে ফেলে দিলে জন্মাবে গাছ। এটা কীভাবে গাছ জন্মাবে? আমার এই পোস্টারে একটা বিশেষ প্রক্রিয়া তৈরি করা বন কাগজের পোস্টার, এবং প্রত্যেকটা পোস্টারে 15 থেকে 20টা গাছের বীজ দেওয়া আছে। এই বীজগুলো মাটিতে ফেলে দিলেই গাছ জন্মাবে, 7 দিনের ভিতর গাছ জন্মাবে। এখানে একটা বিশেষ প্রক্রিয়ায় পোস্টারগুলো তৈরি করা আছে, এটা রিসাইকেল করে আর কি। তো আমার কনসেপ্ট হচ্ছে, দেখেন আমাদের সকল পোস্টার কিন্তু কাগজের মাধ্যমে তৈরি। তো কাগজ থেকে যেন গাছ জন্মে, গাছ থেকে যেহেতু পোস্টার তৈরি হচ্ছে, পোস্টার থেকে যেন গাছ তৈরি হয়। আমাদের কিন্তু ইনভায়রনমেন্ট ভালো না থাকলে আমরা কিন্তু যে পদে দাঁড়াই আমাদের কিন্তু কিছুই ভালো থাকবে না। আর যেহেতু আমি স্পোর্টস সায়েন্সের মানুষ, স্পোর্টস সেক্রেটারিতে দাঁড়িয়েছি, তো মাঠ এবং মাটির সাথে আমার কানেক্টেড। সেই আমি আশা থেকে এটা করছি যেন 16 তারিখে কিন্তু রাষ্ট্র উন্নয়ন শেষ হয়ে যাবে, কিন্তু 16 তারিখ পরেও আমার ব্যালটটা যেন মানুষ যত্ন করে রাখে, সেই লক্ষ্যে আমার এটা দিচ্ছি। যেন মানুষ টবে ফেলে আমি তার রুমের কোনায়, আমি যেন তার টেবিলের কোনায় এই গাছটা যেন হিসেবে চারা যেন হিসেবে আমি যেন থেকে যেতে পারি।